মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এর এই ভবনের চতুর্থ তলায় আরো 4 ব্যাচেলরের সঙ্গে সাবলেট থাকতেন মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ। মঙ্গলবার সকালে সোহেল নামে রুমের একজনকে নাস্তা আনতে পাঠান তিনি। ফিরে এসে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে পরিচিত কয়েকজনকে ডেকে এনে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সোহেল জানান, এ সময় হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন সাব্বিরকে। গলায় একটি দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। হাত পিছনে বাঁধা ছিল আর দড়ি গলাতে অর্ধেক ছিল, অর্ধেক ফ্যানের সাথে ঝুলানো। হাতের রশিটা খুলে, গলার রশিটা খুলে আমরা যত দ্রুত সম্ভব গেটটা লক করে আমরা চলে আসি। খবর পেয়ে হাসপাতালে আসেন সাব্বিরের পরিবারের সদস্যরা। পিছনে হাত বাঁধা থাকলে কি সে আত্মহত্যা করতে পারে? আমি তো এটা দেখি নাই, আমি ওটা আপনার শোনার কথাই বললাম যে পিছনে নাকি হাত বাঁধা ছিল। মর্গে ছুটে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। পরিবারের সাথে এবং ওর সহযোদ্ধাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে এবং এর নেপথ্যে কারা রয়েছে সেগুলো তদন্তের মাধ্যমে জানা যাবে। সাব্বিরের রাজনৈতিক সহকর্মীরা জানান, মাস 6 আগে কৃষি মার্কেট এলাকায় কাইয়ুম নামে এক যুবলীগ নেতা হামলা করেছিল সাব্বিরের ওপর। তারপর থেকে আতঙ্কে থাকতেন তিনি। তার মৃত্যুর সঙ্গে এর যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখার দাবি জানান তারা। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।